আমরাই হরমুজের আসল গার্ডিয়ান। ট্রাম্পকে এক বাক্যে জবাব ইরানের। তাহলে হরমুজে আসলে টোল নির্ধারণের অধিকার কার, আমেরিকা না ইরানের? হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে কি মধ্যপ্রাচ্যে নতুন শক্তির লড়াই শুরু হচ্ছে? মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন থেকে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করবে, আর সেই নিরাপত্তার খরচ তুলতে এই পথ দিয়ে যাওয়া সব পণ্যের উপর 20% পর্যন্ত চার্জ বা ফি আদায় করা হবে। ট্রাম্পের দাবি হরমুজ খোলা থাকবে, তবে সেই নিরাপত্তার দায়িত্ব নেবে যুক্তরাষ্ট্র, আর এজন্য সব দেশকে মূল্য দিতে হবে। এমনকি তিনি যুক্তরাষ্ট্রকে গার্ডিয়ান অব দ্য হরমুজ স্ট্রেইট বা হরমুজের অভিভাবক বলেও ঘোষণা করেন। কিন্তু ট্রাম্পের এই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই আসে তেহরানের জবাব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেন। তিনি লেখেন, যারা নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করে তারা পারিশ্রমিক পাওয়ার যোগ্য। এই বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিকই বলেছেন, কিন্তু এরপরই আসে আসল খোঁচা। আরাগচি বলেন, হরমুজ প্রণালীর আসল গার্ডিয়ান সব সময়ই ইরান ছিল, ভবিষ্যতেও থাকবে। 20% অনেক বেশি, আমরা ন্যায্য থাকব। একটি মাত্র বাক্যেই যেন ট্রাম্পের ঘোষণাকে ব্যঙ্গ করল তেহরান। এরপরই শুরু হয় নতুন বিতর্ক। প্রশ্ন উঠেছে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আসলে কার হাতে? ভৌগোলিকভাবে প্রণালীটির উত্তর উপকূল ইরানের এবং দক্ষিণ পাশে রয়েছে ওমান। তবে এটি একটি আন্তর্জাতিক নৌপথ। বিশ্বের বহু দেশের বাণিজ্যিক জাহাজ এখান দিয়ে চলাচল করে। এ কারণেই আন্তর্জাতিকভাবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। কোনো একক দেশ ইচ্ছে মতো আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের ওপর নতুন টোল বা ফি আরোপ করতে পারে কিনা তা নিয়ে গুরুতর আইনি ও কূটনৈতিক প্রশ্ন রয়েছে। অন্যদিকে বরাবরই ইরানের দাবি, হরমুজের নিরাপত্তায় তাদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যুক্তরাষ্ট্র বহু বছর ধরে বলে আসছে, বিশ্বের জন্য এই নৌপথ খোলা রাখা তাদেরও অন্যতম কৌশলগত লক্ষ্য। ফলে ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পর দুই দেশের অবস্থান যেন আরও মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে অঞ্চল জুড়ে সামরিক উত্তেজনাও বেড়ে গেছে। পরিস্থিতি বলছে, হরমুজ নিয়ে এই বিরোধ আরও বাড়লে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বজুড়ে তেলের দাম, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্য বড় ধরনের প্রভাবের মুখে পড়তে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্প কি সত্যি তার ঘোষিত 20% চার্জ কার্যকর করতে পারবেন, নাকি ইরান আরও কঠোর অবস্থান নিয়ে নতুন পাল্টা পদক্ষেপ নেবে? হরমুজের এই লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে, এর উত্তরই হয়তো বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের পরবর্তী অধ্যায়।